আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্টের পর অনেক ছাত্র যাদেরকে কেউ চিনত না তারা জিরো থেকে হিরো হয়ে যান এবং ইউনূস সরকারের মধ্যে ছাত্রদের কেউ কেউ আছেন, মন্ত্রীও হয়েছেন। এবং এই ছাত্ররা ৫ আগস্টের পর তথাকথিত যে গণ অভ্যুত্থান অথবা বিপ্লব যাই বলেন না কেন, এটার মালিকানা মোটামুটি তারা দাবি করে বসেছে বা তাদের ভাবসাব এরকম যে এগুলো সব তারা করেছে, তারা এটার মালিক, দেশের মালিক, এই টাইপের একটা কিছু। এখন এইটা নিয়ে বিএনপি এবং অন্যান্য দল, গণ অধিকার পরিষদ, এরকম কিছু দল, জামাত ইসলাম, তাদের আপত্তি আছে। তারা কেউ কেউ অনেকটা বিরক্ত, কেউ প্রকাশ্যে এটা প্রকাশ করেছেন, কেউ করেননি, হজম করেছেন। মানে তারা বলতে যাচ্ছেন যে তারা তো একা এগুলো করে নাই, আমাদের এতজন মারা গেছে, আমাদের এতজন আহত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন গতকাল এ নিয়ে কথা বলছেন, গতকাল রোববার বিপি নূর তিনি জাতীয় প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে বলছেন যে গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবং ৫ আগস্টের পর যখন ইউনূস সরকার ক্ষমতায় বসছেন তাদের উচিত ছিল ক্ষমতায় বসেই আহত এবং নিহতদের একটা লিস্ট তৈরি করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করা, মাসিক ভাতা দেওয়া, এইগুলো তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা করেননি। তিনি দাবি করেছেন যে আহতদের ৫০ লাখ টাকা করে দেওয়ার জন্য এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ১ কোটি টাকা করে দেওয়ার জন্য। এবং তিনি এইটাও অভিযোগ করেন যে আহত নিহত যারা হয়েছেন তাদের চিন্তা না করে সবাই এখন ধান্দা নিয়ে ব্যস্ত এবং তারা সবাই এটা প্রমাণ করতে ব্যস্ত যে কার দলে কতজন মারা গেছে, কার কন্ট্রিবিউশন বেশি, কার কম, মোটামুটি একটা প্রতিযোগিতা। তো তিনি কথা সত্য বলেছেন। এটা নিয়ে অনেক অভিযোগ, অনেকে অনেক কিছু বলছেন যে আসল কাজ ফেলে তারা এখন এইগুলা নিয়ে দৌড়াদৌড়ি, নিজের বাহাদুরি, ব্যাটাগিরি প্রকাশের অথবা নিজের অবস্থানকে শক্ত করার জন্য তারা মরিয়া। তো এখন বিপি নূর এটা অভিযোগ করেছেন। আবার বিপি নূরও নিজে একাধিকবার এই ছাত্রদেরকে তার সাগরেদ বলে চালিয়ে দিতে চেয়েছেন, এখানেও ক্রেডিট করতে চেয়েছেন তিনি নিজেও, এটা আমরা জানি। এখন এই বৈষম্য বিরোধী যারা আছে তাদের মধ্যে এখন একাধিক গ্রুপ হয়েছে, তাদের মধ্যে বিরোধ হচ্ছে, মারামারি হচ্ছে, হাসপাতালে যাচ্ছেন, এইগুলো আমরা খবর পাচ্ছি পত্রিকায়। এখন এইরকম যদি চলতে থাকে যে তাদের যে এজেন্ডা, সংস্কার করবেন, নির্বাচন ইত্যাদি ইত্যাদি, হ্যান ত্যান, এইগুলোকে আহত হবে কিনা, এগুলো নিয়ে মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে। এবং সরকারের রাজনৈতিক যে স্থিতিশীলতার সমস্যা, পুলিশের সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন বিষয় নিয়ে মানুষ উৎকণ্ঠার মধ্যে আছে। তো আশা করি সরকার, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল তারা এমন কিছু করবে না যাতে দেশের গণতন্ত্র নষ্ট হয়, মানুষের যে অধিকার, কথা বলার অধিকার, তার সভা সমাবেশ করার অধিকার, এগুলো যাতে নিশ্চিত হয়, সেই গণতন্ত্রের ভিত্তি যাতে তৈরি হয়, এটা সবাই বিবেচনা করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।